আল্লাহর জাত ও সিফাতের কসম, যারা নামাজে দাঁড়াইয়াও দুনিয়া, দোকান, সক্ষমতা, এই সেই, আমি তো হিসাব পরিপূর্ণ করে দেখছি, ওরা দুনিয়াও পায় না, আখেরাতও না। দুনিয়া 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 কইরা কইরা পালাইছে, জুতা নেওয়ার টাইম নেই, পাইছে দুনিয়া। এই ক্ষমতার লাভ কি যে পলাইতে হবে? এই ক্ষমতার পিছনে দৌড়ায় লাভ কি যে ফুলের মালার পরে জুতার মালা? এই 10তলা বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যে বিল্ডিং এ ঘুমানের কপাল হবে না? ওই কোটি কোটি টাকা ব্যাংকে রেখে লাভ কি যে টাকা আমি ভোগ করতে পারবো না? তাহলে দুনিয়া দুনিয়া কইরা না পাইলো দুনিয়া, না পাইলো আখেরাত। আর যারা আখেরাত আখেরাত করে এরা ইনশাআল্লাহ আখেরাত তো পাবেই, দুনিয়ায় যা পাবে বোনাস। আমরা আখেরাত আখেরাত কইরা চলতে গিয়া কি না খাইয়া মইরা গেছি। মহামারী করোনায় চাকরি নাই, ব্যবসা নাই, দোকান বন্ধ, চাকরি বন্ধ, ট্রেন বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব স্কুল কলেজগুলো বন্ধ। কিন্তু খবর নিছেন নি কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। বন্ধ হইছে? কোন হুজুর কি না খাইয়া ঢাকার শহরে ভিক্ষা করেছে? কষ্টে যদিও জীবন কাটাইছে, কিন্তু গভীর রজনীতে আমার মাওলার সাথে কথা বলছে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমার আল্লাহ চান না কেউ জাহান্নামে যাবে, 1 সেকেন্ডের জন্য চান না। কিন্তু এটাও সত্য, কোনো মুমিন ছাড়া কোনো বেঈমান জান্নাতে যাবে না। আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না, এই জন্যই তো সবার নামে জান্নাতে বাড়ি লেখা আছে। দ্বিতীয়ত তওবার দরজা খোলা। কেন কয় তুই জীবন ভর গুনাহ করছো, 50 বছর লাগাইয়া গুনাহ করে করে পাহাড় বানাইছো, আর আমার কাছে যদি একবার বলো মাফ করে দাও, তোর 50 বছরের জীবনের সব গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দেব। তবে আমার কাছে মাপ চাওয়া লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে মুমিন, সাহায্য কামনা কর 2 জিনিসের মাধ্যমে, ধৈর্য আর নামাজ। কেন? আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর বন্ধু হয়ে থাকি। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ যাকে বেশি আদর করেন, ভালোবাসেন, তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেন। আল্লাহ বেশি মায়া করছেন নবীদেরকে, তাদের পরীক্ষাও বড় কঠিন। আইয়ুব আলাইহিস সালামের কঠিন পরীক্ষা, ইউনুস নবীর কঠিন পরীক্ষা, মুসা নবীর কঠিন পরীক্ষা, ইব্রাহিম নবীর উপরে পরীক্ষা, সর্বশেষ আমার নবীর উপরে কঠিন পরীক্ষা। যেই নবী দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিতেন আমার আল্লাহ, সেই নবী না খাইয়া কষ্ট করে করে পেটের মধ্যে পাথর বেঁধে নবী দিনের কাজ করে। যেই নবী দোয়া করলে আমার আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানাইতেন, ওই নবীর 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবে গৃহবন্দী কইরা রাখছে। খানা দেয় না, পানি দেয় না। মায়ার নবী গাছের পাতা সিরা সিরা চাবায়া চাবায়া পেটের ক্ষুধা নিবারণ করে। আর আমার আল্লাহর কাছে কান্না করে বলেন, আল্লাহ আমারে গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে আমারে উঠাইও। আমার নবী বলে, গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসোস করিস না। যদি গরিবী হালাতে আমার মাওলারে নিয়ে কবরে যাইতে পারো, আমার আল্লাহ ধনী লোকের 500 বছর আগে গরিবের জান্নাত দিয়া দিবে। বেহেশত আযা
কে আজারে নবাশত কাছে রাবা কাছে কারে নবাশত।